মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি কোটা বিরোধী আন্দোলন যে পদযাত্রা রয়েছে রাষ্ট্রপতির ভবনের দিকে, সেই কোটা আন্দোলন কিন্তু এখানে আপনার চলমান রয়েছে এবং সেই কোটা আন্দোলনের যে পদযাত্রা সেটি কিন্তু আমার পিছনে এই মুহূর্তে আসছে এবং সেই চিত্র কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে আপনাদের বলতে চাই যে এই যে দেখতে পাচ্ছেন যে কোটা বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেই আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজকে ঠিক কিছুক্ষণ আগে প্রায় 20 থেকে 30 মিনিট আগে কিন্তু এই পদযাত্রা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে এবং সেই সাথে এই পদযাত্রা রাষ্ট্রপতি ভবনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দৈনিক দেশের মাধ্যমে দেখছেন। এবং দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন এবং বেশ বড় একটি পদযাত্রা কিন্তু আজকে করতে যাচ্ছে এবং সেই পদযাত্রার চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই মুহূর্তে রয়েছি টিএসসি থেকে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দৈনিক দেশটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে আজকে যে পদযাত্রা এটি কিন্তু আসলে পূর্ব নির্ধারিত এবং গতকাল সন্ধ্যা ঠিক 6টা নাগাদ যে তারা প্রেস ব্রিফিং করে সেখানেই কিন্তু আজকে এই যে পদযাত্রাটি সেটির যে হবে সেই পদযাত্রা সম্পর্কে কিন্তু তারা অবহিত গতকালকে করেছিলেন। এবং আমরা একটু দূরত্ব এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ শাহবাগে একটি খুব গুরুত্বপূর্ণ সংযোগ স্থল, সেই জায়গা থেকে আসলে পুরো চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা একটু কোটা সংস্কার আন্দোলনের পদযাত্রা থেকে একটু তাড়াতাড়ি সামনের দিকে অগ্রসর হচ্ছি। যে এখান থেকে যে কি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি। অসংখ্য ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি শাহবাগ এবং সেখানে কিন্তু কোনো আইনি যে জটিলতা অথবা আইনি বাধা সেগুলো কিন্তু এখানে দেখছি না এবং আপনারা কিন্তু সরাসরি এই মুহূর্তে দেখছেন শাহবাগ থেকে এবং শাহবাগে কিন্তু কোনো প্রকার আইনি বাধা নেই এবং তারা শাহবাগ হয়ে মৎস্য ভবনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে কোটা আন্দোলনের সাথে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে এসে পড়েছে এবং শাহবাগ হয়ে কিন্তু রাষ্ট্রপতির দিকে অগ্রসর হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের যদি একটু কাছ থেকে আমরা দেখাতে যাই এবং সেই চিত্র আপনারা কিন্তু দৈনিক দেশটির মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখছেন দর্শক যে কোটা আন্দোলনে যারা সম্পৃক্ত তাদের বড় মিছিলটি কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং সেই সাথে বলতে চাই আজকের এই পদযাত্রা কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। হাতে হাত রেখে ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এগিয়ে চলছে সামনের দিকে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন দৈনিক দেশটির মাধ্যমে এবং এই চিত্র কিন্তু আমরা বিগত বেশ কয়েকদিন ধরেই দেখে আসছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন না মানা হয় তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এমন কথা কিন্তু তারা বলেছে এবং সেই সাথে আমরা শুনেছিলাম যে একটি অজ্ঞাত নামে একটি মামলা হয়েছে, সেটাতে আসলে তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয় কিন্তু আসলে তারা জানে না। তবে সেই মামলাটি তারা গতকালকে বলছিল যে এই মামলার সাথে যদি তাদেরকে কোনোভাবে সম্পৃক্ত করা হয় তবে সেটার থেকে তারা এই বিষয়ে তারা খতিয়ে প্রশাসন থেকে তারা খতিয়ে দেখার জন্য বলছে এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে আজকের এই চিত্র আপনি কিন্তু দেখতে পাচ্ছেন শাহবাগ থেকেই কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই সাথে তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছে।
তবে সেই সাথে বলতে চাই দর্শক, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণে গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছে আজকে, এবং সেই সাথে তারা কিন্তু এই যে আজকে সাধারণ শিক্ষার্থীদের যে পদযাত্রা সেটি কিন্তু তারা তুলে ধরছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তবে দর্শক, আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যদি কোনো মতামত থাকে এই কোটা সংস্কার নিয়ে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং সেই সাথে আমরা কিন্তু আপনাদের মতামতগুলোকে প্রাধান্য দিয়েই আমরা সবসময় সত্য নিউজগুলো প্রকাশ করে থাকি। এবং সেই সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শাহবাগ অতিক্রম করে এখন কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন সেটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং সেই সাথে আপনাকে বলতে চাচ্ছি যে এই যে আন্দোলন সেটি কিন্তু বেশ ব্যাপক আকারে রূপ নিচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে, এবং সেই সাথে ঢাকা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সেই সাথে তারা কিন্তু বেশ বড় একটি পদযাত্রা করছে। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং তারা কিন্তু গতকালকে একটি প্রেস ব্রিফিং করছে এবং সেই প্রেস ব্রিফিংয়ে কিন্তু তারা বৈষম্যে ঠাঁই নাই। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে কি পরিমাণ সাধারণ শিক্ষার্থীরা আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করছে এবং অসংখ্য পরিমাণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা রয়েছে আজকের এই পদযাত্রা এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই কোঠা নিয়ে কিন্তু বেশ শোরগোল দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে বেশ অনেক দিন ধরে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন কিন্তু যারা আছে এরা হচ্ছে ছাত্ররা কিন্তু এই পদযাত্রার সম্মুখে রয়েছে এবং এর পরবর্তী অংশে কিন্তু রয়েছে ছাত্রীরা এবং তারা কিন্তু দুভাগে বিভক্ত করে তারা কিন্তু এই যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে পদযাত্রা। এবং সেই পদযাত্রার আপনাদের কিন্তু আমরা দৈনিক দেশের মাধ্যমে দেখাচ্ছি এবং সেই চিত্র কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে এবং সেই সাথে ছাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে তার কিছু কিছু এগিয়ে চলছে, এগিয়ে আসছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে দৈনিক দেশের মাধ্যমে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এই পদযাত্রায় এবং সেখানে কিন্তু আমরা রয়েছে সেই চিত্র কিন্তু আপনি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দৈনিক দেশের মাধ্যমে। সেই সাথে আপনাকে বলতে চাই আজকে এই আন্দোলন পদযাত্রা এটি কিন্তু তাদের এর আগে থেকে নির্ধারিত ছিল এবং সেই নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই আন্দোলন কিন্তু শুরু হয়েছে।
আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কোঠা আন্দোলনের বিপক্ষে যারা রয়েছে তাদের যে রাষ্ট্রপতির কাছে যে পদযাত্রা, সেই চিত্র কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং এই কোঠা সংস্কার নিয়ে এই আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে, এবং এর আগে 18 সালে কিন্তু এই কোঠা আন্দোলন কিন্তু হয়েছিল এবং সেটিকে কিন্তু বাতিল করে দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেদিকে কিন্তু এই 2024-এ এসে এই কোঠা আন্দোলন কিন্তু আবারও বহাল রাখে হাইকোর্ট। এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই আবারও ছাত্র সমাজের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবার আন্দোলন শুরু করে। এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে আজকে বেশ বিগত অনেকগুলো দিন ধরেই কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে। এবং সেই চলমান আন্দোলনের প্রেক্ষিতে আজ স্মারকলিপি প্রদান করবে রাষ্ট্রপতির কাছে, এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এবং সরাসরি কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের সেই চিত্র দেখাচ্ছি। হ্যালো হ্যালো মাইক হ্যালো। এই আন্দোলন আজ কতটুকু ফল পাবে বলে মনে হয়? দেখা যাক কি হয়, ইনশাআল্লাহ আমরা আশা রাখি। আজকে আসলে এই আন্দোলন যে আপনাদের যে পদযাত্রা, এটা আসলে মূল উদ্দেশ্য কি? আপনারা সবাই জানেন আমরা রাষ্ট্রপতি ভবনে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্মারকলিপি প্রদান, নির্বাহী বিভাগের কাছে সংসদের বিল উত্থাপন করতে হবে, বিল পাস করতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কিন্তু কথা বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে, যারা এই কোঠা আন্দোলনের সাথে সম্পৃক্ত, এবং তাদের মতামত কিন্তু আমরা তুলে ধরছি দৈনিক দেশটির মাধ্যমে। আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন, এবং আপনাদের যে মতামতগুলো রয়েছে দর্শক আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং এই কমেন্টগুলো কিন্তু আপনাদের মন্তব্যগুলো কিন্তু পুরো দেশবাসী দেখবে, এবং সেই সাথে আপনারা কিন্তু আমাদের এই কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মতামত কিন্তু তুলে ধরতে পারেন। এবং সেই সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাদের সাথে কথা বলছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদানের জন্য যে পদযাত্রা, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে এই কোঠা আন্দোলন নিয়ে তারা যে বিরোধিতা করছে তার চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরছি। এবং সেই সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই এই কোঠা চাচ্ছে না, আর তার কারণে কিন্তু এই যে তাদের যে আন্দোলনের সম্পৃক্ততা, সেটি কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই দর্শক যে আপনারা এই যে আজকের যে রাষ্ট্রপতির বরাবর যে স্মারকলিপি প্রদানের জন্য পদযাত্রা, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন শাহবাগ থেকে, এবং শাহবাগ থেকে তাদের পদযাত্রা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং এই কিন্তু দেখতে পাচ্ছেন যে শত শত শিক্ষার্থীরা কিন্তু রয়েছে আজকের এই পদযাত্রায়।